অভয়ার বিচার সহ একাধিক দাবিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে দ্বিতীয়বার কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। মহালয়ার দিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিক্ষোভে শামিল হলেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে বসেন জুনিয়র ডাক্তাররা। অভয়ার বিচার সহ একাধিক দাবি তোলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালের ঘটনার পর ফের আন্দোলনের পথে নেমেছি আমরা। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য কর্মীরা নিরাপত্তার অভাবে ভুগছেন। এছাড়াও ডাক্তারদের যেভাবে অপবাদ দেওয়া হচ্ছে সেই কারণেও তাদের এই আন্দোলন বলে জানান হিরণময় রায়। আমাদেরকে অভয়ার বিচারের দাবিতেই কিন্তু আমরা এখনো অনড় এবং এই দাবিতেই আমাদের এখানে আজকে অবস্থান। এবং এটা কন্টিনিউয়াস আমরা প্রথম দিন থেকে যেদিন এই ঘটনাটা ঘটেছে, ভিন্নতম ঘটনাটা, সেই ঘটনার পর থেকেই আমাদের কিন্তু এই অবস্থান চলছে। অভয়ার যে বিচারের দাবির সাথে আমাদের অনেক কিছু দাবি যুক্ত আছে। যেমন এই ঘটনাগুলো যে ঘটছে সেটা কিসের কারণে হচ্ছে, কেন হলো, সেই কারণগুলো আমাদের জানার আমাদের দাবি রয়েছে। সেই কলেজে ইনফ্রাস্ট্রাকচার নেই, বিভিন্ন মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার নেই, রোগী পরিষেবা পাচ্ছে না তারা, ঠিক আছে, এগুলোও কিন্তু তার সাথে যুক্ত। এবং ডাক্তারদের বিভিন্নভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, তারা পরিষেবা দিচ্ছেন না। আমরা কিন্তু পরিষেবা দিচ্ছি, আমরা যথেষ্টভাবেই দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আগেও দিয়েছি। তাই এটা কিন্তু এক মানুষের মধ্যে, মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ডাক্তার কিন্তু একটা ডিস্টেন্স তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা ভিন্ন চক্রান্ত চলছে। এটাও তো একটা বহিঃপ্রকাশ যে তারা যে বলেছিল সেফটি সিকিউরিটির প্রশ্ন, সেটা কিন্তু এখনও তারা পূরণ করতে পারেনি। এবং আমাদের এই সামনাসামনি আপনারা সবাই দেখলেন সাগর দত্তের এই ঘটনা, যদি সঠিকভাবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার বা সেখানে গার্ডরা দাদারা সবাই থাকতো, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতো না। তাহলে সেই ঘটনার দায় কে নেবে? সেটা কি ডাক্তারদের দায়িত্ব? সেটা কিন্তু সরকারের দায়িত্ব আমরা বলে মনে করি। অবশ্যই সেটা তো, এই ঘটনাগুলো তো বিচ্ছিন্নভাবে ঘটে চলেছিল এর আগে, কিন্তু এই ঘটনার সামনে চলে এসেছে সবার সামনে। এবং এই ঘটনাগুলো আপনারা প্রতিনিয়ত জায়গাগুলো আবার উঠে আসছে বড় করে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আমাদের আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। এবং সেটাও কিন্তু আমাদের এই আন্দোলন যতদিন না আমাদের এই আমরা আবহাওয়ার বিচার পাচ্ছি এবং আমাদের দাবিগুলি পূরণ হচ্ছে, আমাদের কিন্তু সেই আন্দোলন চলবে এবং এই অবস্থান চলবে। দেখুন, আমাদের বিচার চেয়ে আজকে আমরা মহালয়ার আগমনী যে সুর, আমাদের উৎসবের প্রাক্কালে আমরা পৌঁছে গেছি। কিন্তু মহালয়া বা এই যে দুর্গোৎসব যা শুরু হয়, যে অসুরের বিনাশের জন্য মায়ের আবির্ভাব, সেই মা আজকে কাঁদছে, সেই মা কাঁদছে, মা বিচার পাচ্ছে না। তাই মায়ের সন্তান হিসেবে আমাদের তো দায়িত্ব আছে যে এই বিচারের জন্য লড়াই করা, এবং সেই লড়াইয়ে আমরা নেমেছি। এবং আজকে আমাদের যে উৎসব, সেই উৎসব আজকে আমাদের প্রতিবাদের উৎসব। আমরা প্রতিবাদের উৎসবেই রাস্তায় আছি, অবস্থানে আছি এবং আমাদের কর্মসূচি চলছে।